অবশেষে রচিত হলো নতুন ইতিহাস। আজ মঙ্গলবার বিকেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন জনাব তারেক রহমান। তার সঙ্গে শপথ নিয়েছেন ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা, যার মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। কে পেলেন কোন মন্ত্রণালয়, চলুন এক নজরে দেখে নেওয়া যাক সবার নাম। শুরুতে আসছি ২৫ জন পূর্ণমন্ত্রীর তালিকায়, যেখানে আছেন দলের নীতি নির্ধারক ও প্রবীণ নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমেদ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এরপর আছেন অভিজ্ঞ ও টেকনোক্র্যাট মন্ত্রীরা। মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হয়েছেন আব্দুল আউল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে আছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হয়েছেন নিতাই রায় চৌধুরী। টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক কূটনীতিক ডক্টর খলিলুর রহমান। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট একসাথে ৩ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জহিরুদ্দিন স্বপন। টেকনোক্র্যাট কোটায় কৃষি ও মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আমিনুর রশিদ। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী হয়েছেন আফরোজা খানম। পানি সম্পদ মন্ত্রণালয়ে আছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আছেন জাকারিয়া তাহের। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী হয়েছেন আনম এহসানুল হক মিলন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ রবিউল আলম। এবার আসা যাক ২৪ জন প্রতিমন্ত্রীর তালিকায়, যেখানে দেখা গেছে তারুণ্যের জয় জয়কার। অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র ৩টি গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। শ্রম ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভিপি নুরুল হক নূর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় দলের সাবেক গোলকিপার মোহাম্মদ আমিনুল হক। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটনে এম রাশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ ও জ্বালানিতে অনিন্দ ইসলাম অমিত। বাণিজ্য ও শিল্পে মোহাম্মদ শরীফুল আলম। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। কৃষি ও খাদ্যে সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। পানি সম্পদে ফরহাদ হোসেন আজাদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সড়ক, রেল ও নৌ পরিবহনে যৌথভাবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রশিদ এবং মোহাম্মদ রাজীব আহসান। জনপ্রশাসনে মোহাম্মদ আব্দুল বারী। স্থানীয় সরকারে মীর শাহে আলম। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। পরিবেশ, ধর্ম ও আইন মন্ত্রণালয়ে শেখ ফরিদুল ইসলাম। তথ্য ও সম্প্রচারে ইয়াসের খান চৌধুরী। দুর্যোগ ও ত্রাণে এম ইকবাল হোসেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে এম এ মুহিত। গৃহায়ন ও গণপূর্তে আহমেদ সোহেল মঞ্জুর। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী পেয়েছেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এই ৫০ জনের টিম নিয়েই আগামী ৫ বছর দেশ পরিচালনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবার নাম তো জানলেন, এখন আপনার কাছে প্রশ্ন, এই নতুন মন্ত্রিসভার কাকে আপনার সবচেয়ে যোগ্য মনে হচ্ছে? কমেন্ট করে জানান। আর রাজনীতির সব লেটেস্ট খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লোয়ের ইউটিউব চ্যানেল ও ফলো দিয়ে রাখুন বাংলা ফ্লোয়ের ফেসবুক পেজে।